আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট কিছুদিন যাবৎ আমার কিছু ব্যস্ততা থাকার কারণে আমি আপনাদের মাঝে ওরকম ভালোভাবে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারছিলাম না। তাই ভাবলাম যে নতুন কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার বাবার বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে আসছি। তো যেদিন আমি বাসায় যাচ্ছিলাম সেদিনই এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, এটা আমার চোখে পড়েছে। তো যাওয়ার সময় আমি টার্গেট করে রেখেছিলাম যে এটাতে আমাকে একদিন আসতে হবে। তো নেক্সট দিনই আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকি। একটু সাফোকেটেড লাগছিল, এটা নতুন হয়েছে তো ডেকোরেশনের কাজ এখনও শেষ করতে পারেনি ওরা। বাট ওদের খাবার দাবার খুবই মজা। আমরা আসলে ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে নতুন হয়েছে, খাবার দাবার কেমন হবে, তো আমরা এই জন্য হালকা কিছু ট্রাই করেছি। বাট ওদের খাবার খুবই মজা। আমরা আশা করছি নেক্সট টাইম আবার যখন যাব তো ওদের আরও কয়েকটা আইটেম ট্রাই করব। আশেপাশে যারা দেখছিলাম যাই খাচ্ছিল সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল যে ওদের খাবার ভালো মজা। তো যাই হোক, আমরা শুধু চাউমিন অর্ডার করেছিলাম। তো চাউমিনটা অনেক টেস্টি ছিল। বাট আমরা ওখান থেকে শুধু কিছু খেতে চাচ্ছিলাম না, আমরা অন্য কোথাও একটা প্ল্যান ছিল। জাস্ট এটা নতুন হয়েছে দেখে আমাদের মনে হলো যে না, একটু ট্রাই করা উচিত, যার কারণে আমরা শুধু চাউমিনটাই নিয়েছিলাম। তো এই চাউমিনটার লুক। ওদের চাউমিনের চিকেনের পরিমাণ এনাফ ছিল, যেটা খুব ভালো লেগেছে। নর্মালি আমরা রেস্টুরেন্টে গেলে চাউমিনের মধ্যে এত চিকেন পাওয়া যায় না, বাট এটাতে প্রচুর চিকেন দিয়েছিল। চাউমিন খাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম উত্তরা জসীমউদ্দিনে কেএফসিতে আমরা জিঙ্গার বার্গার খেতে গিয়েছিলাম। ওইটা আমাদের একটা মূল আকর্ষণ থাকে, জিঙ্গার বার্গারটা। ওদের জিঙ্গার বার্গারটা অন্য লেভেলের মজা, আর চিকেনের পরিমাণ এত অসাধারণ। আসলে কেএফসির ফ্যান যারা, তারা এই বার্গারটা আমি মনে করি না কেউ মিস করে। আর কেএফসি এই যে এরকম কিউতে দাঁড়িয়ে অর্ডার কনফার্ম করতে হয়। তো এটা আমার কাছে খুব একটা প্যারাদায়ক জিনিস মনে হয় যে অনেক সময় দেখা যায় যে ওকেশনাল ডেগুলোতে প্রচুর লম্বা লাইন পড়ে যায় এবং সেই লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে তারপর আমাদের খাবারটা রিসিভ করে নিয়ে আসতে হয়। তো এটা আমার কাছে খুব একটা ঝামেলাপূর্ণ মনে হয়। এছাড়া কেএফসিতে মনে হয় না কারো কোনো কমপ্লেন থাকে। আচ্ছা, খাবার এরকম পার্সেল দেখে অনেকেরই মনে হচ্ছে যে খাবার আমরা খেতে গিয়ে এরকম পার্সেল কেন করে নিয়ে আসছি। তো এটা আসলে তানভীর ভুলে এরকম পার্সেল নিয়ে নিয়েছে। আসলে আমরা ওখানেই বসে খেতে চেয়েছি, তো পরে আমরা একটা ট্রে নিয়ে এসে আলাদা করে যেন আমরা ওখানে বসেই খেতে পারি, কারণ আমাদের অন্য আরেকটা কাজও ছিল। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগছিল, যার কারণে আমরা এখানে বার্গারটা খেয়েছি বসে বসে। তো খাবার খাওয়া শেষ করে আমরা বের হয়ে আমাদের কাজে গিয়েছিলাম। আর তানভীরের ভুলের কারণে আমাদেরকে ওরা এরকম র্যাপিং ট্যাপিং করে একদম রেডি করে দিয়েছিল। এই যে আমাদের বার্গার। আসলে কেএফসি বার্গার নিয়ে রিভিউ করার কিছু নেই, যেহেতু এটা একটা রিনাউন্ড ব্র্যান্ড আর ওয়ার্ল্ড রেকগনাইজড। সো ওদের খাবারের কোয়ালিটি এবং মান সবসময় বেস্ট থাকে। আসলে খাবার রিভিউ করে দেখানো আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা ওই দিনটাতে বের হয়ে কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, এটা সবার সাথে আসলে শেয়ার করা, এছাড়া আর কিছুই না। আর আমরা একসাথে হলে আমি আমার বাবার বাসায় আসলে আমার বোনদের সাথে, আমার ভাগ্নি সবাই মিলে আমরা খুব এনজয় করি। তো আমার বোন বড় বোন সে ওই দিন আমাদের সাথে ছিল না, সে আনফর্চুনেটলি অন্য জায়গায় ছিল। যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড, আমার ছোট বোন, আমরা একসাথে অনেক এনজয় করেছি। তো শেষে এই জুসটা আমার ছোট বোন আমাদেরকে ট্রিট দিয়েছিল।
তো আমি হচ্ছে মানে এই টাইপের জুসগুলো একটু মিষ্টি বেশি হয়, যার কারণে আমি আর হচ্ছে এই টাইপের ড্রিঙ্কস খাইনি। ওরা শালি দুলা ভাই দুজনে মিলে দুটো ড্রিঙ্কস নিয়েছিল। আমি হচ্ছে আমার সবসময়ের প্রিয় মানে হচ্ছে ভাজা পোড়া বা হচ্ছে বার্গার টাইপের কিছু একটা খেলে আমার ড্রিঙ্কস খেতে হয়, মানে হচ্ছে কোক জাতীয় কিছু খেতে হয়। তো আমি হচ্ছে কোক খেয়েছিলাম, আর ওরা দুজন দুষ্টুমি করছিল। তো এই ছিল ওই দিনের ঘোরাফেরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।